স্তন ক্যান্সার নারীদের প্রধানতম ক্যান্সার সমস্যা। আমাদের নারীরা সাধারণত অনেকটাই কনজারভেটিভ। তারা তাদের স্তনে কোনো সমস্যা হলে সহজে কাউকে দেখাতে চান না। যখন এই কোনো একটি অসুখ হয়, সেটি অনেক বেশি পর্যায়ে মানে অ্যাডভান্স পর্যায়ে চলে যায়, তখন তারা ডক্টরের কাছে আসেন। সেদিনও একটি মেয়ে এসছে আমার কাছে হসপিটালে, 22 কি 23 বছর বয়স, কিন্তু তার বাম স্তনে যে চাকাটি নিয়ে এসছে সেই চাকাটি অনেক বড় এবং অলরেডি চামড়াতে ইনভলভ হয়ে ঘা হয়ে গিয়েছে এবং তার এই চাকাটি থেকে এটি স্তন ক্যান্সার ধরা পড়েছে এবং সেটি অলরেডি বগলের নিচ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। তো আমরা আশা করব এই অ্যাডভান্স পর্যায়ে রোগীরা যেন আমাদের কাছে না আসেন। তাহলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার স্তনের কোনো ধরনের সমস্যা হয়েছে? তাহলে স্তন ক্যান্সার নির্ণয়ের বিভিন্ন ধরনের ধাপসমূহ আছে। আমরা কিভাবে প্রাথমিক পর্যায়ে রোগটি নির্ণয় করতে পারি, সেই ধাপসমূহের মধ্যে একটি ধাপ হচ্ছে নিজে নিজে স্তন পরীক্ষা করা। আরেকটি ধাপ ডক্টরকে দিয়ে পরীক্ষা করানো, সেটিকে আমরা বলে থাকি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। তারপরে কিছু পরীক্ষা পদ্ধতি আছে, এর মধ্যে ম্যামোগ্রাম। বয়স 40-এর পর থেকে আমরা ম্যামোগ্রাম সাজেস্ট করে থাকি। আর যদি কারো পরিবারে স্তন ক্যান্সার হিস্ট্রি থাকে, জিন পজিটিভ থাকে, যারা হাই রিস্ক পেশেন্ট, তাদের বেলায় আমরা ম্যামোগ্রামের সাথে এমআরআইও সাজেস্ট করে থাকি। তাহলে আপনি নিজে নিজে কিভাবে স্তন ক্যান্সার নির্ণয় করতে পারবেন? আমরা বলে থাকি বয়স 20 হওয়ার পর থেকে প্রত্যেক নারীকেই তার প্রতি মাসে একবার করে স্তন পরীক্ষা করে দেখার। সে কিভাবে করবেন? প্রতি মাসে তার মাসিক হওয়ার 7 থেকে 10 দিন পরে তিনি প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবেন যে তার 2 স্তনের আকার আকৃতির কোনো পরিবর্তন আছে কিনা। তারপর তিনি দাঁড়িয়ে এবং শুয়ে তার হাতের এই 3 আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখবেন, পালপেট করে দেখবেন যে তার স্তনে কোনো ধরনের চাকা অনুভব হয় কিনা। এবং এই পরীক্ষাটি তিনি করবেন পুরো স্তনে সার্কুলার প্যাটার্নে করতে পারে, ঘড়ির কাঁটা যেরকম ঘুরে সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারে, অথবা উপর থেকে নিচ এভাবে তিনি পরীক্ষাটি করতে পারেন। এবং অবশ্যই সে বগলের নিচেও পরীক্ষা করে দেখবেন। অথবা তিনি পরীক্ষা করতে পারেন গোসলের সময়। সাধারণত গোসলের সময় চামড়াটা ভেজা থাকে, তখন এই সিক্ত অবস্থাতে যদি আপনি পালপেট করে দেখেন, পরীক্ষা করে দেখেন, তখন দেখা যায় যে আরও ভালো অনুভূত হয়। তাহলে আপনি সেভাবেও পরীক্ষাটি করতে পারেন। এবার আসেন যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে, তারা কি করবেন? তারা মাসের যে কোনো একটি তারিখে ধরে নেবেন যে প্রতি মাসের 1 তারিখে তিনি পরীক্ষাটি করবেন। এই একই পদ্ধতিতে তিনি তার 2 স্তনের এভাবে পরীক্ষা করে দেখবেন তার 2 স্তনে এবং বগলের নিচে কোনো ধরনের পরিবর্তন দেখা দিয়েছে কিনা। মানে তার স্তনে কোনো চাকা অনুভব হয় কিনা, তার স্তনের বোটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কিনা, এবং তার চামড়াতে কোনো পরিবর্তন হয়েছে কিনা, বা নিপল দিয়ে কোনো ধরনের রস নিঃসরণ হয় কিনা। প্রধানত আমরা বলে থাকি রক্তযুক্ত নিঃসরণ হচ্ছে কিনা। এই পরীক্ষাগুলো আপনি নিজে নিজেই করতে পারেন। এই পরীক্ষা করে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, আপনি অবশ্যই কোনো ডক্টরকে দেখাবেন, এটা লুকিয়ে রাখবেন না। বলেছিলাম যে বয়স 20-এর পর থেকে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন যেটি ডক্টর করবেন, তিনি যদি মনে করেন যে তার আলট্রাসোনোগ্রাম লাগবে বা অন্য কোনো পরীক্ষা লাগবে, বায়োপসি বা এফএনএসি লাগবে, তার হাতে কোনো ধরনের পরিবর্তন বা হাতে কোনো ধরনের চাকা পান, তাহলে তিনি পরীক্ষাগুলো করে কনফার্ম হবেন। আরেকটি ধাপ যেটি বলেছিলাম সেটি হচ্ছে ব্রেস্টের ইমাজিং, যেটা বলেছিলাম যে ম্যামোগ্রাম। এই ম্যামোগ্রামটি আমরা কখন করব এবং কাদের বেলায় করব? ম্যামোগ্রাম পরীক্ষাটি আমরা করব যখন বয়স 40 হয়ে যাবে, তারপর থেকে। আমরা বলে থাকি বিভিন্ন ধরনের গাইডলাইন আছে বিশ্বে, তার মধ্যে কোনো দেশে আছে যে কোনো গাইডলাইনে আছে 3 বছর, প্রতি 3 বছর অন্তর, বা কোনো গাইডলাইনে 1 বছর অন্তর অন্তর এই পরীক্ষাটি করাতে। যেহেতু আমরা এখনও ওইভাবে বিভিন্ন পর্যায়ে, জেলা পর্যায়ে বা পেরিফেরিতে আমাদের এই ম্যামোগ্রাম মেশিনটি নেই, সেক্ষেত্রে আপনারা
এক বছরের জায়গায় 3 বছর পর পর পরীক্ষাটি করে নিতে পারেন। আর যাদের ফ্যাসিলিটিস আছে আমরা বলবো যে অবশ্যই আপনি 1 বছর পর পর এই টেস্টটি করে নেবেন। আর বলেছিলাম যারা হাই রিস্ক পেশেন্ট, যারা অনেক বেশি ঝুঁকিতে আছেন, যেমন কারো যদি পরিবারে স্তন ক্যান্সারের হিস্ট্রি থেকে থাকে, যেমন তার মা, খালা, বোন বা নানু, এই মায়ের দিকের আত্মীয় কারো যদি স্তন ক্যান্সার হিস্ট্রি থেকে থাকে অথবা কারো যদি জিন পজিটিভ থাকে, কেউ জেনেটিক টেস্ট করে নিয়ে জেনে থাকেন, তাদের বেলায় অবশ্যই তারা ম্যামোগ্রাম করবেন এবং সাথে এমআরআই এই পরীক্ষাটি করতে হবে। এবং এই পরীক্ষাটি আপনারা অবশ্যই একজন ডক্টরকে আগে দেখিয়ে নেবেন, তিনি সাজেস্ট করবেন, তখন আপনি এই পরীক্ষাগুলো করবেন। তাহলে এই যে পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে পারি। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুবিধা কী বা আমরা কেন করব? প্রাথমিক পর্যায়ে যদি আমরা রোগ নির্ণয় করতে পারি তাহলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাচ্ছে। আমরা আপনাকে রোগ নির্মূল করতে পারবো। আর এই যে আগে যে চিকিৎসা পদ্ধতি ছিল যে ব্রেস্ট ক্যান্সার মানেই তার স্তন কেটে ফেলে দিতে হবে, এবং এই আধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের কাছে এসছে। আমরা যদি প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার ধরা পড়ে তাহলে তার টিউমার অংশটি কেটে ফেলে দিয়ে স্তনের আকার আকৃতি বজায় রেখে আমরা স্তন ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকি। তাহলে যে পদ্ধতি বা যে ধাপগুলোর কথা বলা হলো সেগুলো আপনারা নিজেরা, যেটি বলেছি, নিজে স্তন পরীক্ষা করে দেখবেন। কোনো ধরনের সমস্যা হলে ডক্টর কাছে দেখাতে যাবেন। 3 বছর অন্তর অন্তর, যেটা বললাম 20 বছরের পর থেকে ডক্টরকে দিয়ে চেক আপ করাবেন। আর 40 বছর হয়ে গেলে আমরা একটা ম্যামোগ্রাম করব 1 বছর অথবা 3 বছর অন্তর, অথবা যারা অনেক বেশি ঝুঁকিতে আছে তারা ম্যামোগ্রামের পাশাপাশি এমআরআইও করতে হবে বা জেনেটিক টেস্ট করে নিতে হবে। তাহলে এইভাবে এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, নিজের শরীরের প্রতি আমরা যদি যত্নশীল হই, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে পারবো। আর প্রাথমিক পর্যায়ে যদি আমরা স্তন ক্যান্সার নির্ণয় করতে পারি তাহলে আমরা এই রোগটি নির্মূল করতে পারবো এবং আমাদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।